ঘুরিয়ে দেখো, দেখতেছ? সুন্দরকে দেখুন বাচ্চাটা কি অবস্থায় আছে। মারাত্মকভাবে গুরুতর জখম হয়েছে, তাই ওর চিকিৎসার ব্যবস্থা করছি। সেলাই করতে হবে, না হলে হবে না। কারেন্টের শর্টও খেয়েছে। কামড়াবে, বুঝতে পরে না করে তুমি তো জানো না, দেখবে। বন্ধুরা দেখছেন, এটি ভগবানগোলা থানার অন্তর্গত দীঘা গ্রাম। একটি হনুমানের বাচ্চা গাছ থেকে জাম্পিং করতে গিয়ে ইলেকট্রিক তারে শর্ট খেয়ে দেয়। শর্ট খাওয়ার পরে ওর মা বাবা, ওদের দলের টিমেরা এসে এত পরিমাণে আঘাত করেছে, সে গুরুতর জখম। তো শর্ট খেয়ার পরে পুড়েছে, অনেকটাই অংশ পুড়েছে। তারপরে ওর বাবা মারা এসে কামড় দিয়ে এটা অনেকটা খাম করে দিয়েছে। একটা জায়গায় দিলাম 10খানা সেলাই, আর একটা জায়গায় দিয়েছি আপনার 4খানা, টোটাল 14খানা সেলাই পড়ছে একটা বাচ্চার উপর। দেখুন আমরা এই সেবার চিকিৎসা দিতে থাকছি। তাই আপনারা এই ধারণার যে কোনো বন্যপ্রাণী, হয় হনুমান, শিয়াল, আরও যে সমস্ত অবলা প্রাণী যারা আছে, যাদের কেউ অলি ওয়ালদার নাই বা খোঁজ খবর রাখে না, যদি কোনো এই ধারণার গুরুতর জখম বা কোনো বিপদগ্রস্ত হয়ে যদি থাকে, তাহলে এই যে আমার চ্যানেলের পীর বাবা অন চ্যানেলের যে প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা দেখুন। স্ক্রিনে দেওয়া আছে সাপ উদ্ধারকারী ডাক্তার আসারুল হক কাদরি, তারপরে এমডি, যোগাযোগ করুন। আপনারা এই নাম্বারে একটা কল করুন। আমরা গিয়ে এই ধরনের রবলা প্রাণীগুলোকে আমরা নিয়ে এসে বাঁচিয়ে থাকি বা চিকিৎসা দিচ্ছি। আপনারা দেখুন, এর জন্য কোনো ব্যক্তির কাছ থেকে যে আমরা চিকিৎসা বাবদ পয়সা নিই বা এ ধরনের কোনো কিছু না, বা আমরা যে কোনো সরকারি দপ্তর থেকে কাজ করি বা চাকরি আছে আমাদের, এটাও না। আমি নিজেকে ভালোবাসি এই সমস্ত জীব জানোয়ারগুলো কারণে নিজে আমি চিকিৎসা দিই। বা দেখেন আপনারা, আমি সাপও উদ্ধার করে থাকি। তো এই ধরনের অবলা প্রাণীদের অবশ্যই বাঁচানোর চেষ্টা করুন আপনারা, এবং আপনারা এই সব অবলা প্রাণীকে হত্যা করবেন না, বিরক্ত করবেন না। অনেক সময় দেখি পুকুরে তাড়া করে হনুমান গাছে উঠে লাফ মারতে গিয়ে দেখা যায় কারেন্টের শর্ট খায়। এরকম অনেক আমার কাছে রেকর্ড আছে বা দেখেছি বা জানি, উদ্ধার করেছি। আর একটা দেখা যায় বাচ্চা কাচ্চাগুলো তারা করে, এবং অনেক সময় দেখা যায় এখন আমের সিজন আসছে, আম বাগানে হনুমান গেলে তারা ফটকা ফাটায় বা এ ধরনের তাড়া করে। ইলেকট্রিকতে অনেক জায়গায় শর্ট খেয়েছে। তাই আপনাদের বাগানে এরা অবলা প্রাণী, এদের তো কোনো হুঁশ বুদ্ধি কিছু নেই, কোথায় ক্ষতি কোথায় কি এরা তো জানে না। তাই যদি আপনাদের বাগানে বা এবার বাড়িতে যেতে থাকে, কিন্তু সেভাবে সতর্ক হয়ে ওনাদেরকে একটু সরিয়ে দেবেন বা তাড়িয়ে দেবেন, তাতে জানটা বেঁচে যাবে। আর আচমকা তাড়া দিবেন, দেখবেন আজকাল প্রত্যেকটি গ্রামে বা শহরের মতো সব জায়গাতেই আপনার ইলেকট্রিক পৌঁছে গেছে। তবে শহরে অনেকটা কভারিং তার হয়েছে, গ্রামের দিকে এখনো হয়নি। তো এই ধারণার আপনারা অমানবিক কাজগুলো করবেন না, একটু সেভাবে মহব্বতের সাইডে এগুলোকে একটু সরিয়ে দিবেন সেভাবে। তাহলে এই প্রাণীগুলো জানে বেঁচে যায় বা তারাও থাকে সেভাবে। এরাই পৃথিবীর ভারসাম্য, এদের দরকার আছে, আপনারা সকলেই জানেন। এবং এরা পৃথিবীতে বাঁচার জন্য এসছে, সকলেরই জান আছে। অনেক সময় আমাদের কাছে খবর আছে, দেখি রাস্তার পথ কুকুর দেখি, নাম বলবো না, অনেক দোকানদার গরম চা, গরম জল এই ধরনের কুকুরের গায়ে দিয়ে দেয়। এই অমানবিক কাজগুলো না আপনারা করবেন না। ওরা ওরা একটুকু জ্ঞান নাই, ভালো করে বুঝতে পারেন। আপনি দেখেছেন ভালো করে, আপনি গরম জল দিয়ে পুড়িয়ে দিলেন, সেই কুকুরটা ঘুরিয়ে গিয়ে আপনার দোকানের সামনে আবার দাঁড়িয়ে আছে। বলুন তো, তাহলে পুড়িয়া আপনার লাভটা কি হলো? এই অবলা প্রাণীটাকে কষ্টটাই হলো আপনার। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার, বা হাত জোর করে বলছি, আপনারা এ ধরনের কাজগুলো করিয়েন না। অবলা প্রাণীদের অবশ্যই বাঁচান। আপনারা সে ধরনের মানবতা দিকগুলোকে আপনারা দিনে দিনে সরিয়ে রাখুন, কষ্ট দিয়েন না। আপনার যেমন যান তারও যান।
আপনাকে যেমন আঘাত লাগলে কষ্ট ব্যথা পান খারাপ হয়, তা আপনার চিকিৎসা হয় অনেক কিছু হয়। এনাদের তো কেউ নাই, রাস্তায় ঘুরে বেড়ায়, গাছে বনে জঙ্গলে থাকে। কি হয়েছে, কটা লাগলো? তাই দেখুন বাচ্চাদের চিকিৎসা দিলাম, দেখুন ওষুধ লাগিয়ে দিচ্ছি। ঠিক করে দিল। আপনারা সেইভাবে এই অবলা প্রাণীদের একটু বাঁচানোর চেষ্টা করেন, বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অনেকে ভাবে, আমরা বলি আমাদের এই ভিডিওগুলো যদি আর যেটা আপনারা যেটা বক্সে লাইন মানুষের মাঝে ছড়িয়ে দেন, তাকে শেয়ার বা কমেন্ট এই ধারণা কথাগুলো যদি বলি করবেন আপনারা, তো অনেকে ভাবেন মনে হয় এদের ব্যবসা। না, আমরা কখনো ব্যবসা করি না। আমরা যদি ব্যবসা করতাম তাহলে আপনাকে বলতাম কি আমরা হনুমান উদ্ধার করব, আপনারা গ্রাম থেকে কালেকশন করে আমাদের কিছু পয়সা দেন। দেখুন আমরা এই কথা বলি না, তাহলে আমাদের অবশ্যই বুঝতে পারছেন ব্যবসা না। আমরা ভালোবাসার তাগিদে বা আপনাদের মুক্ত করার জন্যে আমরা গিয়ে আপনার সাপ হনুমান এই ধারণার যারা বিপদগ্রস্ত করে তাদের উদ্ধার করে নিয়ে আসি। তাই বন্ধু বাবা সকল, আপনাদের কাছে সকলে অনুরোধ, এই মানসিকতা নেবেন না। আমাদের ভিডিওটা মানুষের মাঝে ছড়িয়ে দেন, এই বলে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে।